ইমুতে মাথা নষ্ট করা কিছু অসাধারণ সেটিং রয়েছে, যে সেটিংগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যে সেটিংগুলো আপনি দেখলে রীতিমতো আপনার মাথা ঘুরে যাবে। কি আজব সেটিং! তো চলুন আমি আপনাদেরকে ইমুর ভিতরে কিছু ইন্টারেস্টিং সেটিং রয়েছে, যে সেটিংগুলো আমাদের প্রতিনিয়ত ইমু ব্যবহার করার সুবিধার্থে অনেক প্রয়োজন। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটিংগুলো দেখে দিই। এই গোপন সেটিংগুলো অনেক ইউটিউবার জানে না। আজকে আমি আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিব। মোবাইল স্ক্রিনটাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। তো আমি চলে এসেছি বরাবর মতো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অলরেডি আমি ইমো অ্যাপে চলে এসেছি। তো এরপর আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন কোনায়, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। তো এরপর আপনি দেখতে পাবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর, এই অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস অপশনটা আপনি এখান থেকে অন করে দিবেন। আপনার এটা অফ থাকলে আপনি অবশ্যই এটা অন করবেন। অন করে আপনার যে সুবিধাটি হবে, প্রথমে আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, ভিডিও কলে কথা বলার সময় আপনার ভিডিওটি অন্য কেউ রেকর্ড করতে পারবে না, এমনকি আপনার ভিডিওটি অন্য কেউ স্ক্রিনশটও দিতে পারবে না। এটা কিন্তু আপনাকে অনেক হেল্পফুল করবে, এমনকি আপনাকে ব্ল্যাকমেল থেকে বাঁচাতে পারবে এই সেটিংটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর এখান থেকে আপনি একবার ব্যাক করবেন, এরপর আবার ব্যাক করবেন। তো এরপর আপনি এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন ফাস্টকোড লক। জাস্ট এই ফাস্টকোড লক অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আমরা এখান থেকে এনাবল অপশনটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি এখান থেকে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তা আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিলাম। এরপর সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে, আমি দিয়ে দিলাম। তো এরপর আমাদের দেখতে পাবেন অটোমেটিক্যালি এটা ডান হয়ে যাবে। এরপর আপনি ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর দেখতে পাবেন অটো লক অপশনটাতে একটি ক্লিক করবেন। এরপর এভরি টাইম অপশনটাতে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে একবার ব্যাক করবেন। আমি ব্যাক করে চলে এসেছি। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর এখন যদি আমি আমার ইমো অ্যাপটি আমি লগ ইন দিতে যাই, দেখতে পাচ্ছেন ইমো অ্যাপে আমি প্রবেশ করার সাথে সাথে একটি লক চলে এসেছে। এখন যদি আমি ভুল লক দিই তাহলে কিন্তু আমার ইমো অ্যাপে প্রবেশ করতে আমি পারবো না। এখন যদি আমি সঠিক লক দিই, দেখবেন সঠিক লক দেওয়ার সাথে সাথে আমার ইমো অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন যদি আমি আবার ব্যাক করি, আবার ইমো অ্যাপটা ওপেন করে দেখতে পাবেন লক চলে এসেছে। এরপর আমি সঠিক পাসওয়ার্ড দিলে ইমো অ্যাপের পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আমার ইমো অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো বুঝতে পারছেন এই সেটিংটি কত গুরুত্বপূর্ণ। এই সেটিংটি যদি আপনি একটি ইমো অ্যাপের মধ্যে লক করে রাখতে পারেন, তাহলে আপনার ইমো অ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না আপনার পারমিশন ছাড়া। মানে আপনার এই লকটি অন্য কেউ না জানলে আপনার ইমো অ্যাপে কেউ প্রবেশ করতে পারবে না। বুঝতে পারছেন? তো এরপর আমরা আবার ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পর আবার সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাবেন কল অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যদি এটা এভরিওয়ান সিলেক্ট করা থাকে, তারপরে এখান থেকে মাই কন্টাক্টে ক্লিক করবেন। মাই কন্টাক্টে ক্লিক করলে কি হবে জানেননি? আপনার ইমো অ্যাকাউন্টে মানে আপনার কন্টাক্ট লিস্টে যে নাম্বারগুলো সেভ করা আছে শুধু তারাই আপনাকে ইমো অ্যাপে কল দিতে পারবে। এছাড়া অন্য কেউ আপনাকে ইমোতে অ্যাড হয়ে কল দিতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যদি আপনার কাস্টমার সিলেক্ট করেন, কাস্টমার সিলেক্ট করলে আপনি যে নাম্বার পারমিশন দিবেন শুধু তারাই আপনাকে কল দিতে পারবে। এরপর যদি আপনি নোবডি করে রাখেন তাহলে আপনার ইমোতে অন্য কেউ কল দিতে পারবে না। তারপর অবশ্যই মাই কন্টাক্টে সিলেক্ট করবেন, যেন আপনার কন্টাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে শুধু তারাই কল দিতে পারবে। তাই মাই কন্টাক্টে সিলেক্ট রাখলাম। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাবেন আমাদের এভরিওয়ান করা আছে। এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে অনলাইন দেখাচ্ছে। আমরা যখন অনলাইনে কাজ করি বা অনলাইনে কারোর সাথে সেটিং করি, তাহলে অন্য কেউ বুঝতে পারে আমি যে ইমোতে অনলাইনে আছি। তা আপনি এখান থেকে নোবডি যদি করে দেন, করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এই অনলাইন লেখাটি অন্য কেউ দেখতে পারবে না। মানে আপনি অন্য কেউ যদি আপনাকে মেসেজও করে, মেসেজ করলে আপনি সেই মেসেজটি যদি দেখেন, সেই মেসেজ কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না আপনার তার মেসেজটি দেখেছিলেন। এটা আপনারা বুঝতে পারছেন। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর এরপর দেখতে পাবেন ইনপুট স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে আমি অলরেডি নোবডি করে রেখেছি, আপনাদের কিন্তু এভরিওয়ান থাকবে, অবশ্যই নোবডি করে রাখবেন। নোবডি করে রাখলে আপনাদের যখন কেউ একটি মেসেজ আপনাকে পাঠাতে চায়, আপনার ওই ব্যক্তি যদি কিছু লেখে তাহলে আপনি বুঝতে পারেন। এখান থেকে টাইপিং দেখতে পাচ্ছেন, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে, টাইপিং এর মাধ্যমে আমরা বুঝতে পারি সে কি লিখতেছে। সেম ভাবে আপনি যদি কিছু লেখেন অন্য ব্যক্তি কিন্তু বুঝতে পারে। আপনি যদি এখান থেকে নোবডিটা সিলেক্ট করে রাখেন তাহলে আর কেউ আপনি অনলাইনে মানে ইমোতে কি লিখতেছেন সেটি অন্য কেউ বুঝতে পারবে না, এই টাইপিংটা অফ দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর ব্যাক করে আসেন, ব্যাক করে আসার পর এখান থেকে আমরা আবার ক্লিক করব প্রোফাইল প্রাইভেসি অপশনটাতে। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল অপশনটাতে ক্লিক করে এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার প্রোফাইলের পিকটি অন্য কেউ দেখতে পারবে না। এক্সাম্পল এখান থেকে ইমো দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন অন্য কারোর সাথে অন্য কারো প্রোফাইলে আপনার প্রোফাইলে শুধুমাত্র এখান থেকে সাদা কালার দেখাবে, অন্য কিছু আপনার প্রোফাইলে কিছুই দেখাবে না। আপনার প্রোফাইলটি এই অপশনটা অন করার ক্ষেত্রে আপনার প্রোফাইলটি ব্লক হয়ে গেছে, মানে লক হয়ে গেছে, অন্য কেউ দেখতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর ব্যাক করে চলে আসবেন। আমি এখান থেকে ব্যাক করে চলে এসেছি। এরপর আমরা আবার ক্লিক করবো প্রোফাইল প্রাইভেসিতে। প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পর দেখতে পাবেন লক প্রোফাইল। লক প্রোফাইল অপশনটি ক্লিক করবেন। এরপর আবার এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এই অপশনটি অন করে দেওয়ার পর আপনার প্রোফাইল পিকটি অন্য কেউ দেখতে পারবে না, এমনকি স্ক্রিনশটও দিতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই উপরে দুইটি অপশন আপনারা অবশ্যই অন করবেন। আপনাদের প্রোফাইল পিকটি কেউ স্ক্রিনশট দিতে পারবে না, এমনকি আপনার প্রোফাইলটি লক হয়ে থাকবে। আপনার প্রোফাইলে কেউ ঢুকলে আপনার নাম্বারটি কেউ দেখতে পারবে না। এই দুটি অপশন যদি আপনি অন করে রাখতে পারেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ইমোর অসাধারণ সেটিংগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন।